যে মরে গেছে সে যদি কারো কিছু শিখায় যায়, আলিফ বা তা কোরআন শিক্ষা অথবা কোথাও কোরআন দিয়ে রাখছে, কোথাও মাদ্রাসা কাউরে পড়াইছে, ওই বাচ্চা পড়ে, ওই মসজিদে নামাজ পড়ে, ওর নেকি হবে। ওর কি হবে? নেকি হবে যে মারা গেছে। 2, সে যদি কোথাও সাদকা জারিয়া করে যায় বা জ্ঞানের পৃষ্ঠপোষকতা, ওখান থেকে সে নেকি পাবে, মানে কবর উন্নত হবে তার। আর একটা আছে, কয়টা আছে? নেক ছেলে সন্তান যে তার মা বাপ মারা যাওয়ার পরে দোয়া করবে যে আল্লাহ তুমি ওকে মাফ করো। এই ছাড়া যে কবরে আছে তার আর কোনো উন্নতি আমার জানা মতে নাই। এখানে আপনি কেন আসছেন আমি জানি না, তবে এখান থেকে আপনি কি নিয়ে যেতে পারেন যদি আপনার ইচ্ছা হয় তা আমি জানাই দিতে পারবো, তবে তা আমি দিতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলা শুরু করলো, মানে যেই ব্যক্তি ইসলাম শেখার জন্য মক্তবে গেল, মাদ্রাসায় গেল, মসজিদে গেল, খুতবায় গেল, ওয়াজে গেল, দ্বীন শিখবে বলে, সাহহালাল্লাহু লাহ, আল্লাহ তার জন্য সহজ করবে তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের পথ। মানে এখানে আপনি কেন আসছেন জানি না, তবে যদি দ্বীন শিখার জন্য আসেন আল্লাহ জান্নাতের পথ সহজ করবে, এটা জানাই দিতে পারি আপনাকে।